পরমাণু অস্ত্র পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কিছু স্থাপনায় মজুত রাখা হয়, যাতে যথাযথ অনুমোদন ছাড়া কেউই সেগুলোর ধারে কাছেও ঘেঁষতে না পারে। তবে মাঝে মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো পরিবহন করতে হয়। এর মানে হলো, একটি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে যে অস্ত্র, সেটি এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি। এটি একটি অবিশ্বাস্য নিরাপত্তা চ্যালেঞ্জ, এতটাই যে মার্কিন সরকার একটি পুরো সংস্থা তৈরি করেছে যার কাজ শুধু এটি, পরমাণু অস্ত্রের পরিবহন। আমরা এখানে যা দেখছি তা হলো একটি কনভয়, যা সাধারণত পারমাণবিক উপাদান পরিবহনের জন্য ব্যবহৃত হয়। সঠিক কনফিগারেশন সর্বদা রুটের উপর এবং পরিবহন করা পারমাণবিক উপাদানের সংবেদনশীলতার উপর নির্ভর করে। যদিও সবসময় এমনটা নাও হতে পারে, শহরগুলোতে কনভয়ের সামনে ও পিছনে স্থানীয় পুলিশের গাড়ি থাকাটা সাধারণ ব্যাপার। এটি সুরক্ষা প্রদান করে এবং এটিও নিশ্চিত করে যে গাড়িগুলো না থেমে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে যেতে পারে। প্রকৃত কনভয় পুলিশের পিছন থেকে শুরু হয় এবং বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে গঠিত ট্রাকের কাছাকাছি থাকে। এগুলোকে বেয়ারকেট বলা হয়, যা বুলেট প্রুফ যান এবং এজেন্টদের আক্রমণ থেকে রক্ষা করে এবং একই সাথে পাল্টা আক্রমণ করতে সক্ষম করে। পুরো গাড়িতে একাধিক বন্দুকের ছিদ্র রয়েছে, যার মাধ্যমে এজেন্টরা গাড়ির বাইরে না এসেও গুলি চালাতে পারে। ভিতরে থাকা ফেডারেল এজেন্টরা হ্যান্ডগান, শটগান এবং অ্যাসল্ট রাইফেল দিয়ে সজ্জিত, যা যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করার জন্য যথেষ্ট। কিছু ক্ষেত্রে একটি শক্তিশালী মেশিন গান প্রতিরক্ষামূলক প্লেটিং সহ একটি বেয়ারকেটের উপরে বসানো থাকে, যা আরও বেশি ফায়ার পাওয়ার সরবরাহ করে। তবে এই সব শুধুমাত্র তখনই যখন কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং পারমাণবিক পণ্য অস্ত্র ব্যবহার করে রক্ষা করতে হয়। স্বাভাবিক অবস্থায় এই গাড়ির এজেন্টরা এমন পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সতর্কতা অবলম্বন করে ব্যস্ত থাকেন। এই সমস্ত যানবাহন একটি চলমান যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। গাড়িগুলোতে অডিও ডিভাইস লাগানো থাকে, যা 3 স্তরের যোগাযোগের সুবিধা দেয়। 1. আন্তঃ যানবাহন যোগাযোগ, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে দ্রুত সমন্বয় করা যায়। 2. এলাকার অন্যান্য সহায়ক বাহিনীর সাথে নিয়মিত চেক-ইন নিরাপত্তা বিধি অনুসারে কমপক্ষে 7টি সশস্ত্র যান সর্বদা একটি পারমাণবিক কনভয়ের সাথে থাকতে হবে। তবে এখানে কেবল 5টি দৃশ্যমান। এর কারণ হলো, অন্য 2টি যান দূরবর্তী পর্যবেক্ষণ স্থানে অবস্থান করে, উদাহরণস্বরূপ কয়েক মাইল এগিয়ে সম্ভাব্য হুমকির ওপর নজর রাখার জন্য। পারমাণবিক পরিবহনের সাথে থাকা একটি গাড়ির কমান্ডার এই দূরবর্তী এজেন্টদের প্রতি 30 মিনিটে ফোন করে রুটের সম্ভাব্য হুমকি সম্পর্কে আপডেট পান। এই বিচ্ছিন্নতা এটাও নিশ্চিত করে যে একটি আঘাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ কনভয়ের ভেতরের 5টি গাড়ির কিছু হলে অন্য 2টি তখনও সাহায্যের জন্য রেডিও করতে পারবে। 3. নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউ মেক্সিকোর আলবুকার্কিতে অবস্থিত পরিবহন ও জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে এজেন্টরা নিয়মিত যোগাযোগ রাখে। এখান থেকে যুক্তরাষ্ট্রের ভেতরের সমস্ত পারমাণবিক পরিবহন সমন্বয় করা হয়। নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মীরা উচ্চ ঝুঁকির পণ্য পরিবহনকারী দেশের সমস্ত গাড়িকে ট্র্যাক করে এবং কোনো হামলার ঘটনা ঘটলে তারা অতিরিক্ত স্থানীয় পুলিশ বাহিনীর সহায়তা চাইতে পারে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিয়ন্ত্রণ কেন্দ্র যদি পারমাণবিক পরিবহনে সাহায্য করার জন্য অতিরিক্ত নিয়মিত পুলিশকে নির্দেশ দেয়, তবে তাদের অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। নিয়ন্ত্রণ কেন্দ্র একগুচ্ছ পাসওয়ার্ড তৈরি করে এবং কনভয়ের ক্রুদের কাছে এবং প্রেরকের মাধ্যমে ঘটনাস্থলে আসা স্থানীয় পুলিশ বাহিনীর কাছে সেগুলো প্রেরণ করে। পুলিশ এলে উভয় পক্ষই তাদের অংশের পাসওয়ার্ড চিৎকার করে বলে, এজেন্ট ব্রাভো। এটি নিশ্চিত করার জন্য যে শত্রুরা পারমাণবিক পণ্যের অ্যাক্সেস পাওয়ার জন্য পুলিশ সেজে আসতে না পারে। এটি অসংখ্য প্রোটোকলের মধ্যে একটি, যা এজেন্টদের কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে তা স্পষ্টভাবে বর্ণনা করে, যার ফলে সামরিক শক্তি এবং ফায়ার পাওয়ারের পরিপূরক একটি শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল ব্যবস্থা তৈরি হয়। এই সমস্ত গাড়ির মাঝে থাকে কনভয়ের কেন্দ্রবিন্দু সেফগার্ড ট্রান্সপোর্টার, একটি সম্পূর্ণ কাস্টম তৈরি যান যা পারমাণবিক বোমা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ট্রাকের কাঠামো একটি মজবুত ধাতু দিয়ে তৈরি, যা বেশিরভাগ প্রচলিত সরঞ্জামকে অকার্যকর করে তোলে। কাঠামো ভেদ করার জন্য কোনো কাটিং বা সুইং যথেষ্ট হবে না। এমনকি কোনো দুর্ঘটনাও এত মারাত্মক হবে না যে খোলের ফাটল ধরিয়ে বিপজ্জনক কিছু রাস্তায় বা আশেপাশে ছড়িয়ে পড়বে। আগুনও তেমন ক্ষতি করতে পারবে না, কারণ খোলটি সম্পূর্ণরূপে অগ্নি প্রতিরোধী করে তৈরি, যা ঘন্টার পর ঘন্টা টিকে থাকতে পারে। চালকও সুরক্ষিত, কারণ বুলেট প্রুফ কাঁচ উইন্ডশিল্ড এবং জানালায় লাগানো, আর দরজাগুলো কেবল ভেতর থেকে খোলা যায়।
25 টনের বেশি ওজন এটিকে দ্রুত কৌশলগত চালচলনে বাধা দিলেও এই পরিবহনের নিরাপত্তা ধারণাটি আসলে এই ওজনকেই সুবিধা হিসেবে ব্যবহার করে, কারণ এটি যানটিকে রাস্তার সাথে আটকে রাখে এবং এটিকে কাত করতে বিশাল শক্তির প্রয়োজন হবে। এছাড়াও কনভয় যদি কোনো গুরুতর জরুরি অবস্থার সম্মুখীন হয়, তবে ট্রাকের নিচে এক্সেল বারে ছোট বিস্ফোরক ডিভাইস লাগানো থাকে। বিস্ফোরিত হলে এই বিস্ফোরকগুলি এক্সেল ধ্বংস করে যানটিকে সম্পূর্ণভাবে থামিয়ে দেয় এবং এটিকে প্রায় অচল করে তোলে। যদি কেউ ট্রেলার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তারা চাকা ছাড়াই একটি ভারী ধাতব খণ্ড রাস্তায় টেনে নিয়ে যাবে। আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইলেকট্রনিক চাবি যেখানে দরজা খোলে, সেই নির্দিষ্ট উচ্চ নিরাপত্তা এলাকা ছাড়া অন্য কোথাও থেকে কার্গো হোল্ডের দরজা দিয়ে প্রবেশ করা অসম্ভব। তবুও কোনো কারণে কেউ যদি ভেতরে ঢুকেও যায়, তবে ট্রান্সপোর্টারের কার্গো হোল্ড স্বয়ংক্রিয়ভাবে অনুপ্রবেশকারীদের ওপর ঘন ফেনা স্প্রে করতে পারে। এটি তাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত করবে এবং কার্যকরভাবে মাটিতে আটকে দেবে। যদি ফেনা যথেষ্ট না হয়, তবে ভেতরে থাকা অবশিষ্ট আক্রমণকারীদের কাবু করার জন্য একটি শক্তিশালী বৈদ্যুতিক শকও দেওয়া যেতে পারে। এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এই কারণেই, যাতে মানবজাতির তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পরমাণু বোমা ভুল হাতে না পড়ে। আর এই সবের উপরে পুরো কনভয় দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার দ্বারা আকাশ থেকে পর্যবেক্ষণ করা হয়, যা পুরো মিশনের উপর পাখির চোখে নজর রাখে। ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের ইতিহাসে আজ পর্যন্ত পরিবহনের সময় একটিও অস্ত্র হারায়নি, এবং এত উচ্চ স্তরের নিরাপত্তা দেখে এর কারণ বোঝা সহজ।